খুবই ভালো লাগছে। সবাই আমাদের গল্পের সাথে কানেক্ট করতে পেরেছে। আহ, সবাই তাদের লাইফের কিছু ইনসিডেন্ট নিয়ে কথা বলছে, তাদের নিজেদের লাইফের সাথে কানেকশন খুঁজে পাচ্ছে। আর বলছে যে আমরা সবাই আসলে প্রিয় মালতী কোনো না কোনো ভাবে। তো এটা আমার মনে হয় অনেক বড় একটা অর্জন, যতটুকু আমরা ভেবেছিলাম তার চাইতে আরো অনেক বেশি সাড়া ফেলেছে। আপু, মেহজাবিন চৌধুরীকে আমরা সিনেমায় দেখবো এটা অনেক আগে থেকেই শুনে আসছিলাম। তো কখনো কি চিন্তা করেছেন এমন একটা অফ ট্র্যাকের গল্প, ভিন্ন একটা চরিত্র, ভিন্ন একটা গল্পে নিজেকে প্রেজেন্ট করে এই সিনেমাতে আসবেন? আপনি কখনো মনে হয়েছিল কিনা এরকম কোনো গল্পে আসবেন? আমি ভালো গল্প নিয়ে আসবো, আমি এটাই ভেবে রেখেছিলাম। গল্পের ধরন, জনরা কি নিয়ে বা কি বিষয় হবে পুরো গল্পের, সেটা আসলে ওইভাবে নির্ধারণ করিনি আগে। আমি ভেবেছিলাম এবং চেয়েছিলাম এমন একটা গল্প করব যেটা দেখার পর মানুষের মধ্যে এক ধরনের ভাবনা জাগবে, এবং সবাই আমার যে ক্যারেক্টারটা আছে সেটা অনেক দিন মনে রাখবে। তো মালতী, প্রিয় মালতীর ক্যারেক্টারটাই আসলে এমন একটা ক্যারেক্টার। আশা করছি আহ, দেখার পর মানুষ মালতীর সাথে এক ধরনের কানেকশন খুঁজে পাবে। আমরা যেই ইস্যুস নিয়ে আসলে এই গল্পে কথা বলেছি, আহ, সেগুলো আমাদের আশেপাশেই ঘটছে, এবং আমাদের ডেইলি লাইফের একটা পার্ট। সো আমার কাছে মনে হয়েছে এই গল্পটাও অডিয়েন্সের সাথে খুব বেশি রিলেটেবল। কারণ আমাদের আশেপাশে অহরহ আসলে ঘটনা ঘটে যাচ্ছে, যেমন অগ্নিকাণ্ড, আহ, আপনার ট্রাফিক বেশি হওয়ার কারণে অ্যাম্বুলেন্স মুভ করতে পারে না, অনেক মানুষ তাদের প্রাণ হারিয়ে ফেলে রাস্তার মধ্যেই, হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না। কিছু সিস্টেম্যাটিক প্রবলেম আছে যেগুলো আমরা অনেকেই ফেস করছি। আর একটা জিনিস দেখা যায়, কিছু একটা শ্রেণীর জন্য সবকিছু লাইফে আরো বেশি ডিফিকাল্ট, কারণ তাদের হয়তো বা তেমন কোনো কানেকশন নাই, তার সাথে গিয়ে কথা বলতে হবে, সেই জায়গা পর্যন্ত পৌঁছাতেই তাদের অনেক স্ট্রাগল করতে হয়, এবং তারা অর্থের জায়গা থেকে হয়তো বা একটু দুর্বল। তো দেখা যায় ওই শ্রেণীর জন্য আসলে সবকিছু আরো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে, যেটা অন্যদের জন্য হয়তো বা একটু সহজ। তো সেটা নিয়েই আমাদের গল্প, এবং এই গল্পে আসলে আমরা অনেকগুলো প্রশ্ন রেখেছি, এবং এটার সমাধান কি কি হতে পারে সেটার এক ধরনের প্রতিছবিও আছে এখানে। আশা করছি সবাই দেখতে আসবে, এবং তাদের ফিডব্যাকটা আমাদের জানানো খুবই জরুরি। আপু, এই সিনেমার কো প্রডিউসার আপনি। তো নেক্সট আমরা কখনো এমন কোন মার্কাটের সিনেমায় আপনাকে পাবো কিনা? আর একটা প্রশ্ন প্রিয় আলো দিনে, সেটা হচ্ছে যে এই সিনেমার গল্পের সঙ্গে আপনার পার্সোনাল লাইফের কোনো অভিজ্ঞতা এখানে এই গল্পের সঙ্গে জুড়ে আছে কিনা? নেক্সট আমাকে পাবে কিনা আসলে ফিউচার নিয়ে তো ওইভাবে বলা যায় না, বাট ডেফিনেটলি আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই। যদি সামনে সুযোগ পাই তাহলে কেন না। আর ইন পার্সোনাল লাইফ আমি যেটা বলছিলাম, দ্যাট এই গল্পটা এমন একটা গল্প যেটা আসলে সবার লাইফের সাথেই কোনো না কোনো ভাবে মিলে যায়, এবং আমার লাইফের সাথে পুরোপুরি না মিললেও আমরাও কোনো না কোনো ধরনের কিছু না কিছু সিস্টেমের মধ্যে আসলে আটকে আছি, কোনো না কোনো জায়গায় প্রবলেম ফেস করছি, এবং কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। কিছু দুর্ঘটনা ঘটে যায় যেগুলোর কোনো ধরনের সেটাকে নিয়ে কেউ প্রশ্ন করে না, এবং কয়েকদিন মাতামাতি করে সেটা ভুলেও যায় মানুষ। তো আহ, এই ব্যাপারগুলো নিয়ে আসলে এই সিনেমাটা। আহ মালতীর সাথে ব্যক্তিগতভাবে হয়তো বা আমার কোনো মিল নেই, এই জন্যই আমার এই ক্যারেক্টারটা করা, যাতে কোনোভাবেই যখন অডিয়েন্স মালতীকে স্ক্রিনে দেখবে মেজাবিনের সাথে কোনো ধরনের মিল খুঁজে না পায়। কিভাবে এনজয় করি, এটা আমার প্রথম ছবি। অডিয়েন্সের রিয়াকশনটা যখন ইনস্ট্যান্টলি পাওয়া যায়, গতকাল থেকে প্রচুর নিউজ হয়েছে, প্রচুর ভিডিও ক্লিপস আমরা দেখছি। তো অডিয়েন্সের রিয়াকশনগুলো নিশ্চয়ই আপনারাও দেখেছেন। তো ওই রিয়াকশনটা আসলে ভিডিও আকারে দেখা আর একদম সামনাসামনি সেটাকে ফিল করা, সেটা একে রকম, মানে একেবারেই হচ্ছে কি অন্যরকম। আর ডেফিনেটলি আমার মনে হয় ফিল্মের জন্য আসলে টিমের মুভ করা
এটা খুবই জরুরি, কারণ অডিয়েন্স কিভাবে রিয়াক্ট করছে, আমরা কোন কোন জায়গায় আসলে অডিয়েন্সকে কানেক্ট করতে পেরেছি, কোন মোমেন্টে তারা হাসছে, কোন মোমেন্টে তারা ইমোশনাল হয়েছে, এই ব্যাপারগুলো বোঝারও একটা এই জিনিসগুলো বোঝারও একটা ব্যাপার আছে। তো এই সব কিছু রিয়াকশনগুলো দেখেই আমরা আসলে শিখতে পারবো যে আমাদের পরবর্তী ফিল্মে আসলে যেটা আমাদের পরবর্তী কাজে অনেক ইউজফুল হবে।